ইবলিস সিজদা করলো না, সে তখন সেলফ রেসপেক্ট দেখায় নাই, বরং সে দেখাইছে কিবির, তাকাব্বুর, আত্ম অহংকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই কাউকেই অসম্মান করতেন না। সে আসার পরে রাসূল সসম্মানে বসাইলেন এবং তাকে এই পরিমাণে ইজ্জত দিলেন যে কেউ যদি আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেয় তার রক্ত আমাদের জন্য হারাম। এ কারণে আমরা কোনটা চাই, আমরা কোনটা চাই সেটা আমাদেরকে আগে ডিফাইন করতে হবে। আমরা আসলে কি চাই? এখানে যে ইজ্জতের কথা বলা হয়েছে, ইজ্জত দুই রকমের। একটা হচ্ছিল সেলফ রেসপেক্ট, আত্মসম্মান, নিজেকে নিজে সম্মান করা, নিজেকে নিজে সম্মান করা, নিজেকে বেইজ্জত না করা, অতিরিক্ত কথা না বলা, অজাগায় অপরিস্থিতিতে যেখানে আমার কথা বলার প্রয়োজন নাই সেখানে কথা না বলা, নিজেকে নিজে সম্মানিত করা, সেলফ রেসপেক্ট। যদি ধরেন আপনি আপনার বন্ধু বান্ধবদের মধ্যে আছেন, সেইখানে কেউ পচায় না, বন্ধু বান্ধবদের মধ্যে থাকলে একজন সবাই মিলে একজনকে পচায় না, সেইখানে আপনি নিজের প্রতি অসম্মান বোধ করতেছেন। এটা হচ্ছিল সেলফ রেসপেক্ট থেকে। আপনারা যদি কেউ পচায় অথবা আপনাকে যদি কেউ চেতাইতে চায়, আপনাকে যদি কেউ বেইজ্জত করতে চায়, তখন যে আপনি অসম্মান বোধ করেন সেটাকে বলা হয় সেলফ রেসপেক্টের জায়গা থেকে আপনি নিজের প্রতি অসম্মান বোধ করছেন। আর আরেকটা হচ্ছে হলো অহংকার। আরেকটা কি? অহংকার, কিবির, তাকাব্বুর। সেটা হচ্ছিল আমি সম্মানিত আর কেউ সম্মানিত না, এরকম ভাব আছে না? আমি সম্মানিত আর কেউ সম্মানিত না, অর্থাৎ আপনি নিজে ব্যতীত অন্য কাউকে সম্মান দিতেই জানেন না। নিজের প্রতি নিজের সর্বোচ্চ সম্মান আছে, অপরকে আরে একে একে দেখার মতো দরকার নাই, বিষয় নাই, কিছু নাই। তাহলে এই সেলফ রেসপেক্ট এটা জায়েজ, এটা আপনি করতে পারেন, আপনি নিজেকে নিজে সম্মান করতে পারেন, আত্মসম্মান বোধ সম্পন্ন ব্যক্তি আপনি হতে পারেন, আত্মমর্যাদাশীল মানুষ আপনি হতে পারেন। এটা জায়েজ এবং এটা জরুরি, আপনার করতে হবে। প্রত্যেকজন মুসলমান আত্মসম্মান বোধ সম্পন্ন এবং আত্মমর্যাদাশীল মানুষ হবে, কিন্তু অহংকারী হবে না, তাকাব্বুর সে করবে না। অর্থাৎ আমি একাই বড় আর কেউ বড় না, এরকম কনসেপ্ট রাখা যাবে না। আমাদের দিল থেকে তাকাব্বুরটাকে বের করে দিতে হবে। এখানে যদি আমরা উদাহরণ দিতে যাই তাহলে আপনি দেখবেন দুইটা জিনিস। হযরত আমাদের আদি পিতা হযরত আদম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে যে আল্লাহ তাআলা সম্মানটা দিয়েছিলেন সেটা ছিল তার ব্যক্তিগত সম্মান, আত্মসম্মান। কিন্তু যখন তাকে শ্রেষ্ঠত্ব দান করে ইবলিসকে বললেন যে তুমি সহ সকল ফেরেশতা এবং সকল সৃষ্টিকুল যারা আমার সামনে আছো সবাই আদমকে সিজদা করো। কি করো? সিজদা করো। তখন সবাই সিজদা করলো, করলো না কে? ইবলিস। ইবলিস সিজদা করলো না কেন? সে তখন সেলফ রেসপেক্ট দেখায় নাই, বরং সে দেখাইছে কিবির, তাকাব্বুর, আত্ম অহংকার। সে কি দেখাইছে? আত্ম অহংকার। সে খেয়াল করছে যে আমি তো বড়, আমাকে আগুন থেকে বানানো হয়েছে, আগুন যদি জ্বালায় দেওয়া হয় আগুনের শিখা কি নিচের দিকে যায় না উপরের দিকে? উপরের দিকে। সে বলে যে আমি তো বড়, আমাকে আগুন থেকে বানানো হয়েছে, আমাকে জ্বালাই দিলে তো আমি উপরের দিকে যাই। আর আদমকে মাটি দিয়ে বানানো হয়েছে, মাটি যদি এখান থেকে ছেড়ে দেন উপরে যাবে না নিচে? নিচে যাবে। তাহলে সিজদা তো আদমের করার কথা, সিজদা আমার কেন করতে বলতেছে? সে যুক্তিতে চলে গেছে। সে যুক্তিতে চলে গিয়া সে বলছে যে না, আমি সিজদা করতে পারবো না। আল্লাহ বলতেছেন আমি হুকুম করছি তোমাকে, তুমি সিজদা করো। তখন বলতেছে না, আল্লাহ আপনার এই হুকুমটা ভুল হয়েছে। নাউজুবিল্লাহ। সে আল্লাহ তাআলার ভুল ধরতে চলে গেছে। সে বলতেছে আল্লাহ তাআলার ভুল হয়েছে। আসলে কি আল্লাহ তাআলার ভুল হয়েছে? নাউজুবিল্লাহ, কখনোই সম্ভব না। আল্লাহ তাআলা বলেছেন আমি জুলুমকে আমার নিজের জন্য সবার আগে হারাম করেছি। আল্লাহ তাআলা কখনোই জুলুম করতে পারেন না। জুলুম আল্লাহ তাআলার জন্য হারাম। আল্লাহ বলছেন আমি নিজের জন্য সবার আগে জুলুমকে হারাম করেছি এবং সকল মানুষের জন্য জুলুম করাকে হারাম করেছি। এই কারণে আমরা যখন মুনাজাতে পড়ি রব্বানা যালামনা আনফুসানা পড়ি না, হে আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করে ফেলছি, আমাকে মাফ করে দাও। আপনি যদি আমাকে মাফ না করেন, মাফ করার মতো অন্য কেউ নাই। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আপনি যদি না মাফ করেন তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। সেই হিসেবে
আমরা জুলুম না নিজের উপরে করব না অন্য কারোর উপরে করব। শয়তান নিজের উপরে জুলুম করে আল্লাহ তাআলার হুকুমকে অস্বীকার করে সে আত্ম অহংকারী হয়ে চিরতরে লানতের মালা গলায় নিয়ে আল্লাহ তাআলার রহমতের সীমানা থেকে বের হয়ে গেছে। তাহলে এই যে ইজ্জত দেনেওয়ালা, এই যে জিল্লত দেনেওয়ালা আল্লাহ, আমরা বর্তমানে এই আয়াতের শানে নুজুলের মধ্যে দিয়ে যাইতেছি। আমরা বর্তমান সময়ে কি করতেছি? এই যে আল্লাহ তাআলা ইজ্জত দেনেওয়ালা, দোর্দণ্ড প্রতাপের সাথে আমাদের উপরে ক্ষমতাবান ছিলেন, তাদের মধ্যে এই যে আজকের এই আয়াতের সকল সিমটম পাওয়া যায় কিনা? কিন্তু আল্লাহ তাআলা বলছেন কি, আমি যাকে চাই বাদশাহী দেই, আমি যার থেকে চাই বাদশাহী ছিনায়া নেই, আমি যাকে চাই ইজ্জত দেই, আমি যাকে চাই জিল্লত দেই, অপমানিত করি। তাহলে আমরা যদি আল্লাহ তাআলার ইজ্জতের মুহতাজ হই, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমরা সেলফ রেসপেক্ট রাখবো, আত্মসম্মান রাখবো, কিন্তু কিবির রাখবো না, অহংকার আমাদের মধ্যে রাখা যাবে না। তাহলে আমরা শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে রুজু হয়ে আল্লাহ তাআলার দরবারে নিজেদেরকে নত করে দিয়ে আমরা এটা থেকে মুক্তি পেতে পারি। এটার যদি আরেকটা উদাহরণ দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই কাউকেই অসম্মান করতেন না, হোক সে কাফের, হোক সে কাফের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অনেক লোকজন আসতো, একদম গ্রাম্য বেদুইন থেকে শুরু করে যে একদম গ্রামীণ বুদ্ধু, একদম কোনো আচার শিষ্টাচার জানে না, এরকম ব্যক্তিরাও আসতো। আবার কোনো কোনো গোত্রপতি সরদার লেভেলের মানুষরাও আসতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকেই নিজের কাছে বসতে দিতেন, কাউকে সামনে বসাতেন, কাউকে ইজ্জত করে নিজের পাশে বসাইতেন। আবার এমনও ইজ্জত কাউকে কাউকে করতেন যে রাসূল নিজের শরীরের চাদর খুলে দিয়ে বিছায়া দিয়ে, শরীরের চাদর খুলে মাটিতে বিছায়া দিয়ে ওই চাদরের উপরে বসতে দিতেন, ইজ্জত করতেন। এখানে আমরা যদি ঘটনা দেখি, সারাটা জীবন আবু সুফিয়ান ইসলামের দুশমনি করতে করতেই কাটাইছেন, কিন্তু তিনি সরদার ছিলেন। কি ছিলেন? সরদার ছিলেন। তিনি কুরাইশদের নেতৃত্ব দিতে দিতেই বড় হইছেন, চলছেন, নিজের জীবনটা কাটাই দিছেন। আমরা যদি আমাদের প্রেক্ষাপট হিসাব করি, আমরা আমাদের বিরোধী মতকে দমন করার জন্য, আমাদের বিরোধী পক্ষকে দমন করার জন্য তার ইজ্জত সম্মান কিচ্ছু দেখি না, তাকে জিল্লত করতে গিয়ে তার জীবনটাকেই আমরা নষ্ট করে দেই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়ের সময় হইল, সারাটা জীবন যে ব্যক্তি ইসলামের বিরোধিতা করতে করতে সে সারা নিজের জীবনটাই কাটায় দিল, সেই আবু সুফিয়ানকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু গিয়ে বললেন যে এখন তো তোমাদের আর সময় নাই, সুযোগ নাই, তুমি এখন চাইলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করে জিততে পারবা না, তার কাছে পরাজয় এটা স্বীকৃত, তোমার পরাজিত হইতেই হবে, অতএব তোমার আর কোনো চান্স নাই, তুমি ইসলাম গ্রহণ করো। সে যেহেতু সম্মানী লোক ছিল, এ কারণে সে চিন্তা করলো যে না, এখন তো আর বার্গেটিং করে লাভ নাই, এখন তো আর ঘাড়তারামি করে লাভ নাই, এখন আমাকে ইসলাম গ্রহণ করতেই হবে। রাসূল যদি চাইতেন, ওই সময় রাসূল ছিলেন ওই সময়কার মক্কার জন্য বা আরবের জন্য পাওয়ারফুল পারসন, রাসূল যদি চাইতেন তাকে তো রাসূলের পায়ের নিচে আইনা ফালাইতে পারতেন না, কিন্তু না, তাকে সে আসার পরে রাসূল সসম্মানে বসাইলেন এবং তাকে এই পরিমাণে ইজ্জত দিলেন যে কেউ যদি আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেয় তার রক্ত আমাদের জন্য হারাম। কট্টর কাফের ছিল আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু। এখন কিন্তু আবু সুফিয়ান বলা যাবে না, তিনি সাহাবী ছিলেন। তিনি কি ছিলেন? সাহাবী ছিলেন, কিন্তু সারাটা জীবন কাটাই দিয়েছেন ইসলামের বিরোধিতা করতে করতে। তাকে রাসূল চাইলে কিন্তু যে কোনো রকমের বেইজ্জত করতে পারতেন, কিন্তু রাসূল কিছুই করলেন না। তাকে কি করলেন? একদম সুন্দরভাবে আইনা এমনটা ইজ্জত দিলেন যে আবু সুফিয়ানের ঘরে যদি কেউ আশ্রয় নেয় তার রক্ত মুসলমানের জন্য হারাম, অর্থাৎ তাকে হত্যা করা হবে না, সে নিরাপদ। এবং
কাবা হেরেমের মধ্যে যদি কেউ আশ্রয় নেয় তাকে হত্যা করা হবে না, সে নিরাপদ। তাহলে কি পরিমাণ সম্মানটা দিয়েছে, যেখানে হেরেমে প্রবেশ করলে সে নিরাপদ, আবার আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করলেও সে নিরাপদ। তাহলে এই সম্মানটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। পাশাপাশি দেখেন, মুসলমানদের প্রাথমিক বিপর্যয়ের মধ্য থেকে অন্যতম একটি বিপর্যয় ছিল গজওয়ায়ে ওহুদের যুদ্ধের সময়। ওই সময়টাতে বিপর্যয়ের মূল ব্যক্তি, মূল কারণ ছিলেন হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে সাইফুম মিন সুয়ুফিল্লাহ, আল্লাহ তাআলার তরবারি সমূহের মধ্য থেকে একটা তরবারি হিসেবে ঘোষণা করেছেন। তিনি খুব সম্ভ্রান্ত মানুষ ছিলেন, তাকে সম্মানী মানুষ ছিলেন। সে উহুদে আমাদেরকে করছে, হুদাইবিয়ার সন্ধিতে মুসলমানদের বিরুদ্ধে ছিল, কিন্তু মক্কা বিজয়ের পূর্বে সে নিজের ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন। ইসলাম গ্রহণ করেন কিভাবে? তাকে গিয়ে মক্কার আরো একজন তার বন্ধু লেভেলের সম্মানিত আরেকজন মানুষ গিয়ে তাকে বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খালিদ ইবনে ওয়ালিদ সে তো একজন সমজদার, বিজ্ঞ এবং সম্মানীয় মানুষ, সে এখনো পর্যন্ত কিভাবে ইসলামের সত্যতা অনুধাবন না করে, এখনো পর্যন্ত কিভাবে সে ইসলাম গ্রহণ না করে থাকতে পারে, এটা আমার বুঝে আসে না। অর্থাৎ সম্মানী মানুষকে সবসময় যে আপনি চর থাপ্পড় দিয়ে বেইজ্জত করে তাদেরকে সোজা করতে পারবেন, বিষয়টা কিন্তু তেমন না। সম্মানী মানুষকে কথার মাধ্যমে, ভালো বুঝ দেওয়ার মাধ্যমে তাদেরকে কিন্তু ভালো পথে ফিরিয়ে নিয়ে আসা যায়। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে খালিদ ইবনে ওয়ালিদ সে তো একজন আত্মসম্মান বোধ সম্পন্ন মানুষ, সে আত্মমর্যাদাশীল মানুষ, সে কিভাবে পারে যে এখনো পর্যন্ত ইসলাম গ্রহণ না করে থাকতে, এটা আমার বুঝে আসে না। এটা যখন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, মক্কা বিজয়ের পূর্বে তিনি চলে গেলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু সহ একটা 3-4-5 জনের কাফেলা নিয়ে মদিনায় চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে হাত রেখে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তাহলে আমাদের এই বিষয়গুলো খুব ভাবনীয়। কোরআনের প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের জীবনের জন্য এক একটা বড় রকমের পাথেয়। আমরা যদি সেগুলো সম্পর্কে নাই জানি, আমরা যদি সেগুলো অনুধাবন নাই করতে পারি, আমাদের জীবনে ফিট করা সম্ভব